ছিলাম পেরেশান, চিন্তিত ছিলাম, রাব্বুল আলামিনের সাহায্য চাইলাম। আসলে রাব্বুল আলামিনের সাহায্য চাইলে তখন দেখা গেল রাব্বুল আলামিন নিজেই চিন্তিত। বারবার বলার পরে সম্ভবত আমি কুতুবুল আক্তাবকে নির্দেশ করছিলাম ব্যবস্থা করার জন্য। বর্তমান কুতুবুল আক্তাব পরপর 5 বার ব্যবস্থা করে ফিরে আসছে যে রাব্বুল আলামিন কিছু বলে না, নীরব। 5 দিন পর্যন্ত আমরাও আমাদের লাইনে যোগাযোগ করে দেখা গেছে রাব্বুল আলামিন নীরব, কথা বলছে না। রাব্বুল আলামিন কোনো সাড়া দিচ্ছে না, নীরব। পরে আমি একটু জোর খাটাই বললাম, আমার রেফারেন্স দিয়ে বলো। আমি বলছি ব্যবস্থা নিতে। তখন কুতুবুল আক্তাব আবার যখন সিরিয়াস হয়ে গেলেন, সে নিজে অসুস্থ হয়ে পড়ছে, তখন রাহমাতুল্লাহ আলাইহি একটু হাসলেন। রাব্বুল আলামিন কথা বললেন, এরপরে বলছে তোমরা অস্থির হয়েও না, তোমার ভাই তোমাদের কাছে ফিরে আসবে। আপনাদের বিশ্বাস হয়? আমার স্ত্রী যে রাসূলের মেয়ে ছিল, বিশ্বাস হয় না? উনি মা ফাতেমা ছিলেন, আবার আপনাদের দয়াল মা হয়েছেন। পরিষ্কার। সুতরাং ভাগ্য গড়ে তকদিরের কারণে আপনার সুযোগ পেয়েছেন। জাকেরদের মধ্যে অনেকে স্বপ্নে আমাকে রাসূলের বেশে দেখেন আমি রাসূল। সে রাসূলের বেশে দেখার কারণ ওই যে আমার ভিতরে প্রবেশ হামলা আসে, আমি বলবো এই কলঙ্ক সেনাবাহিনীর। আমি বলবো বাবা দেওয়ানবাগীর মাজারে যদি হামলা আসে, এই কলঙ্ক শুধু সুফিবাদের না, এই কলঙ্ক সমস্ত মুক্তিযোদ্ধাদের। আজকে আমি আরো বলতে চাই, বিভিন্ন জায়গায় যারা ইসলাম প্রচার করেছেন, বাবা শাহপরান ইয়েমিনি রহমতুল্লাহি আলাইহি, যিনি হযরত শাহজালালের একজন ভাগিনা ছিলেন, তার একজন সাহাবা ছিলেন, তার একজন ইসলাম প্রচারক ছিলেন। আজকে ওহাবি এবং বিশৃঙ্খলাকারী জঙ্গি সম্প্রদায় কিভাবে সাহস করে, কিভাবে গর্জন দিয়ে উঠতে হবে, তারা কেন শাহপরানের মাজার ঘেরাও করলো, এর জবাব চাই। কারা মাজার ভাঙার পক্ষে আন্দোলন করেছে, কারা মাজার ভাঙার পক্ষে বক্তব্য দিয়েছে, তারা এভাবে করে বলেছে কোরআন হাদিসের বাইরে যত মাজার আছে ভেঙে দিতে হবে, তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি না করতে পারেন, মাননীয় ধর্ম উপদেষ্টা আগামী 1 সপ্তাহের আলটিমেটাম ঈদে মিলাদুন্নবীতে আমরা কঠোর অবস্থানে যাব। ইমানদার হইতে পারবো, ইমান নিয়ে কবরে যেতে পারবো, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কোরআন মানুষকে মুক্তি দিতে পারে না, কোরআন মানুষকে সাহায্য করতে পারে না। যদি করত, সাদ্দাম হোসেনের ফাঁসি কাস্টে ঝোলার আগ পর্যন্ত তার হাতে কোরআন ছিল। ওই ফাঁসি থেকে তো কোরআন সাদ্দামকে বাঁচাইল না। যদি পারত, শায়েখ আব্দুর রহমান, তার হাতে কোরআন শরীফ ছিল না? কই, কোরআন তো তারা সাহায্য করলো না। কোরআনের মাঝে তো প্রাণ নাই, কাগজের কালিতে লিপিবদ্ধ করা, এর মধ্যে রূহ নাই। তো প্রাণহীন কোরআন আপনাকে সাহায্য করবে কিভাবে? হক্কানি পীরের বিরোধিতা আমরা কোনো কালেও করিনি, আজও করব না, কিন্তু ভণ্ড দেওয়ানবাগীর বিরোধিতা তো করতেই হবে। আর এক ভণ্ড রাজারবাগে তৈরি হয়েছে, তার বিরুদ্ধেও কথা বলতে হবে। এই লোক নিজের বংশ পরিচয় গোপন করে নিজের নামের আগে সাইয়্যেদ শব্দ বসায়ছে, আর রাসূল বলেছেন যে ব্যক্তি তার বংশ পরিচয় গোপন করে তার উপরে আল্লাহ লানত, সে মালাউন, কিয়ামতে জাহান্নামে যাবে। নিজের মুরিদ বানাতে গিয়ে
সেই মুরিদের মাথায় টুপি, টুপির উপরে পাগড়ি, পাগড়ির উপর রুমাল দিয়া পেঁচাইয়া একটা মুরিদের আলাদা সেকশন চালু করেছে। হাদিস শরীফে এ ধরনের আলাদা কোন পোশাক তৈরি করে ইসলামের জন্য নিষেধ। ভণ্ড দেওয়ানবাগী, মিথ্যেবাদী এবং ভণ্ড, তার থেকে গোটা জাতিকে বাঁচতে হবে, রক্ষা পেতে হবে। যিনি নিজের বাড়ির নাম দিয়েছে বাবে রহমত, এটি বাবে গজব, নিজের নামে লেখে মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী। বেয়াদব, বেয়াদব! ইসলামের পুনর্জন্ম দিনে তুমি কে? কোন মাদ্রাসায় পড়াশোনা করেছো? আল্লাহর কোন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম নাই। মোহাম্মদ ইসলাম বলে কোন ইসলাম দুনিয়ায় নাই। ইসলাম আল্লাহ, ইসলাম কার? আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এর প্রচারক। তিনি মোহাম্মদ ইসলামের পুনর্জন্ম দিয়েছেন কেমনে? তিনি বলেন, তিনি স্বপ্নে দেখেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবস্ত্র অবস্থায় ময়লার উপরে শুয়ে আছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ।